আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যারা কোর্সে ভর্তি হয়ে গেছেন অলরেডি, তো ধরে নেওয়া যায় তারা সবাই মোটামুটি লাইফ নিয়ে সিরিয়াস বা ইউটিউবিং নিয়ে সিরিয়াস। তো আগামী 1 মাস একদম ফুল ফোকাসডের সাথে আমরা যা যা বলবো অ্যান্ড যতটুকু দেখাবো নিজের সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অ্যান্ড যারা ভাবতেছেন জাস্ট টাইম পাস বা একদিন করবেন 2 দিন করবেন না, তাদের জন্য আমার কোর্স না ভাই। আপনারা চাইলে এখনও সময় আছে, আপনাদের টাকা রিটার্ন নিতে পারেন। আশা করি যদি মন দিয়ে 3 মাস কাজ করেন অনেক ভালো কিছু হবে, কারণ ইউটিউব কঠিন কোনো বিষয় না, ইউটিউব খুবই সিম্পল একটা বিষয়। এমনও পার্সন আছে, আগে বলে নিই আপনাদেরকে, এমনও পার্সন আছে যারা ইউটিউবে কাজ করে বা সাকসেসফুল ইউটিউবার, তারা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, তাদের ভয়েস হয় এইরকম। আপনি কিছু ভিডিও হয়তো দেখবেন, গাইজ দেখতে পাচ্ছ এই লোকটি এখানে কি করছে, তো এইরকম ভয়েস দিয়েও তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। তো আশা করি এটা কোনো কঠিন বিষয় না। আর আরেকটা ভয়, যারা ভয়েস দিতে লজ্জা লাগে, প্রথম কথা হচ্ছে ভাই, লজ্জা করলে ইউটিউবিং আপনার জন্য না। যদি লজ্জা করেন ইউটিউবিং আপনার জন্য না। আর প্রথম অবস্থায় ভয়েস দিতে কষ্ট হলে আপনাদের জন্য আইডিয়া আছে, আপনারা কোনো রকম নিজের ভয়েস ছাড়াই আপনারা আরও বেশি কাজ করতে পারবেন। কিন্তু সেই চ্যানেলগুলো আপনি যদি সেল করতে যান, কোনো আপনার একটা নর্মাল ভয়েস ওভার চ্যানেলের তুলনায় দাম পাবেন না বা অনেক ঝামেলা। তো সম্পূর্ণ ক্যামেরা কন্টেন্ট নিজের ক্যামেরা দিয়ে রেকর্ড করে প্রতিদিন প্রায় 10টা 15টা করে আপলোড করতে পারবেন। তো সেইটাও আমরা শিখাবো। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েট সংক্রান্ত যেই কোনো সমস্যা লাইভে সেইটার ক্লাস নিব। আর তারপরে আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমরা কোথা থেকে ভিডিওগুলো নিব, ভিডিওগুলো কিভাবে এডিট করব যেন কপিরাইটের কোনো ঝামেলা না আসে, তারপরে ভিডিওতে কোন কোন এলিমেন্ট ব্যবহার করব। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে 2টা অ্যাপ অবশ্যই ডাউনলোড করে নেবেন। একটা অ্যাপ ওয়াইটি স্টুডিও নামে, যে অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সিম্পলি আপনি সার্চ করতে পারেন ওয়াইটি স্টুডিও। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। প্রথমে এটার উপরে লং প্রেস করবেন, দেন আই বাটন থেকে এটার যে হিস্টোরিগুলো আছে সব ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার ডাটাগুলো করে দিবেন। ম্যানেজ স্পেস থেকে এটার সব কিছু ক্লিয়ার ডাটা, দেন ইউটিউবও সেমভাবে ক্লিয়ার ডাটা করে দিবেন। দুইটাই ক্লিয়ার ডাটা করা হয়ে গেছে। এখন প্লে স্টোর ওয়াইটি স্টুডিও অ্যাপটা আপডেট দিয়ে দিবেন। আপডেট হচ্ছে। এখন আমরা ইউটিউব অ্যাপ যেটা আছে ইউটিউবটাও আপডেট করে দিব। ইউটিউব আপডেট চাইছে, আচ্ছা ইউটিউবটাও আপডেট করে নিলাম। আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। আচ্ছা এখন প্রথম ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ওপেন, কিভাবে প্রপার নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো ইউটিউব চ্যানেল খোলা কোনো আহামরি বিষয় না, কিন্তু এর মধ্যে আমরা একদম বেসিকে আমরা কিছু ভুল করি, যেগুলা না করলে আমরা আরও কম সময়ে আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে গ্রো করতে পারবো। তো প্রথম অবস্থায় আগে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব। এটার জন্য প্রথমে আমরা সম্পূর্ণ নতুন একটা ইমেল খুলে নিব, কারণ একটা চ্যানেল বা আপনার পূর্বে যে মেইল আছে ওই মেইলে হয়তো আপনার বয়স অ্যাডজাস্ট নাই, এবং যদি আপনার পূর্বেই কোনো ইমেল খোলা থাকে চেষ্টা করবেন বা এনশিওর হবেন যে সেই জিমেইলে আপনার বয়স 18-এর ওপরে দেওয়া আছে কি না, কারণ 18-র নিচে বয়স থাকলে একটু সমস্যাই। তো মেক শিওর করবেন যে আপনার যে জিমেইলটা আছে বা যে জিমেইলের আন্ডারে চ্যানেল আছে সেইটা সেটার বয়স সম্পূর্ণ 18-র ওপরে। তো নিউ চ্যানেল খোলাই আমার মতে বেটার। তো প্রথমে আমরা একটা জিমেইল খুলব, সিম্পলি একটা নাম দিয়ে দিলাম। আমি আমার নাম দিচ্ছি, আপনি আপনার নাম দিতে পারেন। অ্যান্ড এইখানে ডেট অফ বার্থ এমন দিবেন যেটা 18-এর ওপরে হয় আপনার। যদি আর অবশ্যই এনআইডি কার্ডের ওপরে ডিপেন্ড করে দিবেন। এখন দেখা যাচ্ছে আপনার এনআইডি নাই, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে আপনি আপনার ভাই বা অন্য কারো নিতে পারেন, কিন্তু আবার এমন কারো এনআইডি দিবেন না যাদের বয়স 40-এর ওপরে হয়ে গেছে। মানে চেষ্টা করবেন যাদের 2000 সালের পরে জন্ম এরকম কোনো এনআইডি ইউজ করার। তো আমি সব কিছু ফিল আপ করে দিই। 2004, জেন্ডার মেল।
আচ্ছা, এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা হ্যান্ডেল চুজ করে নেবেন। আমার এটাই abhasib@gmail.com। ওকে, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, স্ট্রং রাখার চেষ্টা করবেন। ওকে, জিমেল মোটামুটি খোলা শেষ। এটা আহামরি কিছু না, জাস্ট ওই যে ওইটাই বয়সটা 18-এর ওপরে যেন থাকে সেটা খেয়াল রাখবেন। অবশ্যই 18-এর ওপরে রাখবেন। আমরা যে জিমেল খুলছি এটা হচ্ছে সেইটা, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখন লোগোর উপরে আপনার যে মেইলটা খুলছেন ওইটা ইউটিউবে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার লোগোর উপরে ক্লিক করবেন, ক্রিয়েট এ চ্যানেল লেখা পাবেন এইখানে, ক্রিয়েট এ চ্যানেল। এরপরে আপনি যে নাম দিতে চান সেই নামটা দিবেন, আমার এই নামই থাকুক, সমস্যা নাই। অ্যান্ড এইখানে হ্যান্ডেলেও আপনার যে চ্যানেলের নাম, তো সেই নামটা দিবেন। আচ্ছা, তার আগে একটা কাজ করবেন, আপনি যে নামটা দিতে চাচ্ছেন, ধরেন আমি একটা নাম দিব, যে কোনো একটা নাম দিব, ধরেন আমি দিব হাসিব ওয়াইটি। তো এইটা আগে সার্চ করে দেখবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। কিছু সময় এখানে চ্যানেল পাবেন না, ছোটো চ্যানেলগুলো, তখন এখানে 3 ডটে ক্লিক করবেন, সার্চ ফিল্টার্স, এইখানে যে টাইপ লেখা আছে এখানে অল থাকবে, এখানে ক্লিক করে চ্যানেলটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। তাহলে এই নামে যতগুলো চ্যানেল আছে সবগুলো আপনার সামনে শো হবে। তো একটা ইউনিক নাম দিবেন, দিয়ে যেটা নাম দিতে চাচ্ছেন ওইটা প্রথমে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন ওই নামে আপনার কোনো চ্যানেল আছে কিনা। তো এই নামে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, তো আমি এটা দিব না। এখন আমি যেহেতু ডেমোর জন্য দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে আমি যে কোনো একটা এবি হাসিব ওয়াইটি এটা জাস্ট দিয়ে দিলাম, সমস্যা নাই। ওকে, ক্রিয়েট চ্যানেল। আপনার চাইলে এখান থেকে ফটো দিয়ে দিতে পারেন, লোগো একটা দিয়ে দিতে পারেন, আমার দরকার নেই লোগো, আমি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি। তারপরে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন, মোটামুটি এখানে কাজ শেষ। এই তো আমাদের চ্যানেল মোটামুটি খোলা শেষ। এখন আর এইখানে আমাদের কাজ নাই, এখন আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণটাই ক্রোমে। আমরা ক্রোমে চলে আসছি। ক্রোমে ঢোকার পরে যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন অথবা আইওএস ইউজ করেন, যদি আইফোন ইউজ করেন এইখানে একটা আপনি 3 ডট পাবেন, ওইখানে ক্লিক করবেন। আর যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা এইখানে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করে এইখানে নিউ একটা ট্যাব নিয়ে নেবেন। দেন এইখানে সার্চে গিয়ে লিখবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করা হয়েছে। দেন এগেন 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখেন ডেস্কটপ সাইট, এটা অফ থাকবে। ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে 3 ডটের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটা অপশন পাবেন, এই যে এইটা ডেস্কটপ সাইটটা আপনি অন করে দিবেন। আবারও দেখাচ্ছে এই যে ডেস্কটপ সাইট, এটা যেন অন থাকে। মাঝে মাঝে এমন প্রবলেম হবে যে আপনি এখানে ক্লিক করার পরেও আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। দেন হচ্ছে ওপেন এ নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনার যে নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। পরে আপনার যে চ্যানেলটা যেটা খুলছি সেটা লগ ইন করবেন। আমার যেই চ্যানেলটা একটু আগে খুলছি সেই চ্যানেলটা লগ ইন করছি ওয়াইটি স্টুডিওতে। দেন এরকম একটা ইন্টারফেস। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশ বা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করব, তো এই ক্ষেত্রে প্রথমে আমরা চ্যানেল মোটামুটি বাংলাদেশের জন্য রেডি করব। তো সবার নিচে বাম সাইডে যদি আপনি লক্ষ্য করেন, আমি জুম করতেছি, এই যে সবার নিচে বাম সাইডে এই যে সেটিংসের মতো একটা আইকন, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। এরপরে জেনারেলে আপনার ইউএস ডলার এটা থাকুক, সমস্যা নেই, এটা রাখতে পারেন। প্রথমে আপনি চলে আসবেন চ্যানেলস, 2 নাম্বার, জেনারেলের 2 নাম্বারটা হচ্ছে চ্যানেলে চলে আসবেন। দেন এইখান থেকে অ্যাডভান্স সেটিং, প্রথমে চ্যানেল, এরপরে অ্যাডভান্স সেটিংস, এরপরে সবার নিচে আসবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। আচ্ছা, ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এইখানে দেখবেন কয়েকটা অপশন আছে, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, তারপরে ক্রিয়েট এ নিউ চ্যানেল, অ্যাডভান্স সেটিংস। তো আমরা যেই নতুন চ্যানেলটা একটু আগে খুলছি, এখানে আরেকবার ক্লিক করে ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করব। এইখান থেকে সেম নাম বা আপনার চ্যানেলে যে নাম দিতে চান ওইটাই খুলবেন, এবি
হাসিব ওয়াইটি, আচ্ছা 2 দিয়ে দিই, যাই হোক। আচ্ছা আমরা এখান থেকে আরও একটা চ্যানেল খুলে নিলাম। আমাদের ওইখানে ইউটিউব থেকে জাস্ট একটা চ্যানেল খোলার পরে আমরা এখানে এসে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে আরও একটা চ্যানেল খুলে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানেই চ্যানেলটাকে খোলা হোক। এ তো চ্যানেল হয়ে গেছে খোলা, দেখতে পাচ্ছেন আমাদের সেম মেইলের আন্ডারে 2টা চ্যানেল হয়েছে। সেম মেইলের আন্ডারে আমাদের 2টা চ্যানেল। এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করব, সুইচ অ্যাকাউন্ট করে আমাদের আগের চ্যানেলটায় লগ ইন করবো। এরপরে একটা অপশন পাবেন ভিউ অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন। দেন এইখানে একটা অপশন আছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক করে দিবেন। নর্মাল একটা ইউটিউব চ্যানেলের চেয়ে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে অনেক রিচ বেশি থাকে, তুলনামূলক অনেক রিচ বেশি থাকে। তো এই জন্য আগে মুভ অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। এটা যদি সমস্যা হয় আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। আচ্ছা, মুভ অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন। এইখানে কিন্তু অবশ্যই আপনি যেই চ্যানেলটা খুলছেন ইউটিউব অ্যাপ থেকে আমরা প্রথমে যে চ্যানেলটা খুলছি, তারপরে এখানে এসে ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করে আরও একটা চ্যানেল খুলতেই হবে। এই যে দেখেন আমরা চ্যানেলটা খুলছিলাম, এই জন্য ওই চ্যানেলটা নিচে শো হচ্ছে। এটা না হলে কিন্তু আপনার চ্যানেলটা ব্র্যান্ডে কনভার্ট করতে পারবেন না। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমাদের এইখানে আমরা পরে যে চ্যানেলটা খুললাম এই এবি হাসিব ওয়াইটি 2 নামে, এই চ্যানেলটা এখানে শো হচ্ছে। এখানে রিপ্লেসের ওপরে আমরা ক্লিক করব। এইখানে রিপ্লেসের ওপরে ক্লিক করব। দেন যেহেতু আমাদের চ্যানেল সম্পূর্ণ নতুন, আই আন্ডারস্ট্যান্ড, এটা টিক মার্ক করে দিলাম। রিপ্লেস, আই আন্ডারস্ট্যান্ড। এরপরে যে ডিলিট চ্যানেল, ভয় পাবেন না, ডিলিট চ্যানেলের উপরে ক্লিক করবেন। দেন এরপরে মুভ চ্যানেল, মুভ। আচ্ছা, আমাদের যে চ্যানেলটা ফার্স্টে খুলছিলাম ওই চ্যানেলটা এখানে মুভ হয়ে গেছে। আচ্ছা, আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসছি এগেইন। মুভ অ্যাকাউন্টে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নিছি। আপনারা চাইলে 2-1 দিন পরেও সেটা করতে পারেন। দেখা যাচ্ছে চ্যানেলটা নিয়ে আগে কাজ করলেন, তবে আমি সাজেস্ট করব যে আগে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন, তারপরে ইউটিউব চ্যানেলটা প্রপার ইসিও করবেন। আচ্ছা, এখন এই যে এখানে আবারও সেটিংসের উপরে ক্লিক করব। দেন হচ্ছে এটা ইউএস ডলার ডিফল্টেই থাকবে। চ্যানেলসের উপরে ক্লিক করব, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আমরা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করব। দেন এইখানে আপনার চ্যানেলের নাম রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমার চ্যানেলের নামটাই প্রথমে দিব এবি হাসিব ওয়াইটি, দেন এগেন এবি হাসিব ওয়াইটি, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলা। আপনার আবার হচ্ছে যেহেতু আমরা শর্টস নিয়ে কাজ করব, তো এই ক্ষেত্রে হ্যাশ দিয়ে একটা শর্টস, ভাইরাল শর্টস ভিডিও, জিটিএ ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, তারপরে না পাবজি দেওয়ার দরকার নাই, বিডি ইন্ডিয়া, মানে যেগুলোতে রিলেট করা যায়। এখন কথা হচ্ছে আমরা কীরকম কন্টেন্ট নিয়ে কাজ করব। ম্যাক্সিমাম আপনি যদি গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করতে চান এখানে গেমিং দিয়ে দিতে পারেন, অথবা যে কোনো কিছু। মোটামুটি এইটুকু, আপনার চ্যানেলের নামটা দিবেন, চ্যানেলের প্রত্যেকটা ওয়ার্ড দিবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলা, শর্টস, ভাইরাল শর্টস, জিটিএ 5, ফ্রি ফায়ার, এগুলো দিবেন। আচ্ছা, টিকটকটাও এখানে আপনি দিতে পারেন, টিকটক। তারপরে হচ্ছে ইউটিউবে সবথেকে বেশি চলে হচ্ছে ভূতের কার্টুন, এই ট্র্যাকটা। শর্টস ভিডিওতে ম্যাক্সিমাম যেগুলো সার্চ থেকে ভিউজ আসে এইটাকেই আসে। আচ্ছা, হয়ে গেছে। এখন এইখানের কাজ মোটামুটি শেষ। অ্যাডভান্স সেটিংস, এইখানে একটা অপশন পাবেন, 3টে অপশন থাকবে এখানে সবার নিচে দেওয়া থাকবে আই ওয়ান্ট টু রিভিউ দিস চ্যানেল সেটিং ফর এভরি ভিডিও। আচ্ছা, এইটা হচ্ছে আপনি কি রিলেটেড ভিডিও বানান, আপনি কি আপনার কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য বানান। একটা জিনিস দেখবেন যে বাচ্চারা কিন্তু ইউটিউব চ্যানেল খুব কম খুলে, এটা বাংলাদেশে হয় না, এটা ফরেনে বেশি হয়। যে কিডসরা যারা
তাদের অরিজিনাল বয়স দিয়ে বা 18 বছরের নিচে তারা ইউটিউব চ্যানেল খোলে। ম্যাক্সিমাম ছেলেদের বা বাচ্চা কাচ্চাদের ওদের বাবা অথবা ভাই বোন তাদের মেইল দিয়েই বা তাদের জিমেল অ্যাকাউন্টের থ্রুতেই ভিডিওগুলো দেখে। তো এই ক্ষেত্রে অবশ্যই এইখানে এটা সিলেক্ট করে দিবেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, নোটা সিলেক্ট করে দিবেন। দেন এইখানে আর কোনো কাজ নেই। ওকে, মোটামুটি এইখানের কাজটা শেষ। অ্যান্ড এখন এইভাবে থাকবে। নিচে আসবো, আপলোড ডিফল্টস, এইখানে আসবেন। এইখানেও তেমন একটা কাজ নেই। এইখানে আমার এই যে এখানে জাস্ট ভিউজিবিলিটি বলে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করে এটা আনলিস্টেড করে দিবেন, আনলিস্টেড। ওকে, ডান। এখন এর পাশে অ্যাডভান্স সেটিং 3 নম্বর অপশনে, তারপরে বেসিক অ্যান্ড এর পাশেই অ্যাডভান্স সেটিংস। এখান থেকে একটু জুম করে নেবেন। অবশ্যই ক্যাটাগরি, তো যদি গেমিং রিলেটেড আপনি কন্টেন্ট বানান তো গেমিং দিতে পারেন, আর যদি অন্যান্য শর্টস বানান আমি সাজেস্ট করব এখানে এডুকেশন অথবা এন্টারটেইনমেন্ট দিতে, কারণ ইউটিউবে এগুলোর অডিয়েন্স সব থেকে বেশি। আমি এখানে এন্টারটেইনমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই বাংলাতে ভিডিও বানাবো, তো এইখানে বাংলা, ইন্ডিয়া দিবেন না, বাংলা, অনলি বাংলাটা সিলেক্ট করবেন। ভিডিও টাইটেল ল্যাঙ্গুয়েজ এগুলো সব ডিফল্টই থাকবে, কমেন্ট অন। কিন্তু মনে করে খেয়াল রাখবেন, এই যে এইখানে দেখেন একটা অপশন আছে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আচ্ছা, এটা অফ করে দিবেন, এটা অবশ্যই অফ করে দিবেন। এটা অফ করলে হবে কি, আপনার ভিডিওতে কতজন লাইক করছে এটা হাইড হয়ে যাবে। যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, তো এই ক্ষেত্রে আমাদের ভিডিওতে ভিউজ কম আসবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি দেখি একটা ভিডিওতে মাত্র 5টা লাইক 10টা লাইক, তাহলে আমি ওই ভিডিওটা দেখতে চাবো না। তো এই জন্য এটা অফ করে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি কাজ শেষ। এখন এখানে সেভে ক্লিক করে সেভ করে দিলাম। মোটামুটি কাজ শেষ। এখানে সেভে ক্লিক করে আমরা সেভ করে দিলাম। আরেকবার সেটিংস, এখান থেকে চ্যানেল। আচ্ছা, এগুলোর কাজ মোটামুটি শেষ। আচ্ছা, আরেকটা কথা বলি, ফার্স্টে যে আমরা আমাদের চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করছিলাম, এটার সুবিধা হচ্ছে আরেকটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পারমিশনস। এইখানে আপনি চাইলে আপনার একাধিক মেইলে বা আপনার বন্ধুকে বা যে আপনার যদি আপনার চ্যানেলে অন্য কেউ কাজ করতে চায় বা কোনো পার্টনার আপনার যদি থাকে, তারা আর কি তাদের জিমেইলটা এখানে দিয়ে তাদেরকে হয় ম্যানেজার অথবা ওনার দিলেই তারাও আপনার চ্যানেলটা, মানে এই চ্যানেলে মাল্টিপাল ওনার বা ম্যানেজার আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এটার আরও একটা বেনিফিট। আচ্ছা, আমাদের কাজ এখন আবারও চ্যানেল, এইখানে ফিউচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংস, দেন হচ্ছে এই যে এইখানে ক্লিক করার পরে এইখানে এটা অন থাকবে অটোমেটিক। এখন 3 স্টেপ ভেরিফিকেশনটা আমাদের খুবই দরকার এটা ইউটিউবে, কারণ এটা না করলে আপনি 15 মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে পারবেন না। তারপরে আপনার ইউটিউব চ্যানেলে কোনো থাম্বনেল অ্যাড করতে পারবেন না। এছাড়াও আপনি একদিনে 4টা 5টা 6টা একটা লিমিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। তো এই ক্ষেত্রে এইখানে ক্লিক করবেন, এইখানে ভেরিফাই ফোন নাম্বার, এইটার উপরে ক্লিক করবেন, আপনার একটা ফোন নাম্বার দিবেন। যেহেতু আমার এখন এমন কোনো ফোন নাম্বার নাই যেটা দিয়ে 2টা চ্যানেল ভেরিফিকেশন করা নাই, তো এই জন্য আমি করতে পারছি না। তবে খেয়াল রাখবেন, যদি সেই চ্যানেল দিয়ে কোনো নাম্বার আগে থেকে ভেরিফাই করা থাকে, তো এটা যেন না থাকে নতুন একটা, তাহলে কিন্তু হবে না। কারণ আগে থেকে যদি আপনার ফোনটা ভেরিফাই করা থাকে বা ওই নাম্বার দিয়ে আরেকটা চ্যানেল ভেরিফাই করা থাকে, তাহলে এটা হবে না। আচ্ছা, এইটা করার পরে 3 নাম্বারটায় আপনি প্যারা খাবেন। 3 নাম্বারে যেটা আছে অ্যাডভান্স ফিচার্স, তো এইখানে আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন বা ভ্যালিড আইডি, আমি সাজেস্ট করব এটা করার দরকার নেই এখন, কারণ চ্যানেলে 3 দিন বা 2 দিন 3 দিন বা 4টা 5টা ভিডিও আপলোড করার পরে দেখবেন এটা অটোমেটিক হয়ে গেছে আপনার চ্যানেল হিস্টোরির ওপরে। তো এটা করার দরকার নেই, প্যারা নেওয়ার দরকার নেই, এটা ক্লোজ। আমাদের চ্যানেল মোটামুটি খোলা শেষ। এখন চ্যানেলটা সুন্দরভাবে একটু ব্র্যান্ডিং করব, এই জন্য জুম করে নিচ্ছে একটু। ডান সাইডে সবার উপরে এই যে কয়েকটা আইকন আছে, এখানে সবার নিচে মিউজিকের মতো তার উপরে একটা ম্যাজিক টুলসের মতো একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের জন্য আপলোডে ক্লিক করে ব্যানারটা আপলোড করব।
দেন হচ্ছে এখানে আপলোডের উপরে ক্লিক করে লোগোটা আপলোড করব। এগুলা অনেক কঠিন কিছু না, যার কারণে আমি দেখিয়ে আপনাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, এইখান থেকে আপনার চ্যানেলের একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, যে সিম্পলি আমি এখানে আমার ম্যাক্সিমাম চ্যানেলে এইভাবে লেখা থাকে, ওয়েলকাম, এরপরে আমার চ্যানেলের ব্যাপারে বা ছোট্ট করে কিছু মেসেজ দেওয়া থাকে। এইগুলো শর্টস চ্যানেলে এগুলো দরকার হয় না। আচ্ছা, আমরা লিখে দিতে পারি সাবস্ক্রাইব ফর চকোলেট, জাস্ট এতটুকু। আপনি চাইলে এখানে এইভাবে লিখতে পারেন, ওনার এবি হাসিব, আপনার নামটা দিয়ে দিবেন যে চ্যানেলের ওনার হচ্ছে ইনি। এটা মোটামুটি ডান। এইখানে এখন আপনার মেইল টেল কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু আপনার অ্যাড করতেও হবে না। এখানে জাস্ট এখান থেকে লোগোটা আপলোড করবেন, এখান থেকে ব্যানারটা আপলোড করে পাবলিশ করে দিবেন। আমাদের চ্যানেল খোলা মোটামুটি শেষ, অনেকটাই শেষ চ্যানেল খোলা। এখন এইটা কয়েকবার দেখবেন, আপনারা এই ভিডিওটা দেখে প্রপারভাবে চ্যানেল খুলবেন এবং আমাদের যে গ্রুপটা হচ্ছে আমাদের যেই কোনো সমস্যার জন্য বা প্রবলেম সলভিং যে গ্রুপটা আছে, ওই গ্রুপে সবাই চ্যানেলটা খুলবেন। চ্যানেলটা খোলার পরে প্রথমে এইখানে ক্লিক করবেন, তারপরে চ্যানেলসে যাবেন, অ্যাডভান্স সেটিংস, এইখানকার একটি স্ক্রিনশট নেবেন, এইখানকার একটা স্ক্রিনশট অবশ্যই নেবেন। দেন এরপরে এখানে যে ম্যাজিক টুলটা আছে এইখানে যাবেন, এইখানে গিয়ে এইখানকার একটা স্ক্রিনশট অবশ্যই নেবেন, নিয়ে সেই গ্রুপে দিবেন। আপনার নাম লিখবেন, আপনার নাম লিখে তারপরে এই স্ক্রিনশটটা দিবেন, সবাই দিবেন। আর চ্যানেল খোলা রিলেটেড যদি কোনো সমস্যা হয়, কারণ ভিডিও তো কোনো স্ক্রিপ্ট ছিল না, জাস্ট নর্মালি আমি দেখাইলাম, তো চ্যানেল খোলা কেন্দ্রিক যদি কোনো সমস্যা হয় তাহলে কালকে অথবা পরশুদিন একদিনের মধ্যেই আমরা গুগল মিটটা সবাই আপডেট দিয়ে রাখবেন বা লগ ইন রাখবেন। গুগল মিটে আমাদের লাইভে ক্লাসগুলো হবে এখন থেকে, মানে কোর্সের যেই ভিডিও যেগুলো আর কি কমন ভিডিও, এইগুলো আমরা রেকর্ডেড দিব, আর যেগুলো আরও ইম্পর্টেন্ট বা আরেকটু গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা লাইভে করাবো, যেন কোনো রকম পাইরেসি না হয়। আমাদের মোটামুটি চ্যানেল ক্রিয়েট করা শেষ। তো এই কেন্দ্রিক কোনো সমস্যা হলে একদিন পরে বা কালকে বা পরশু দিনের মধ্যে লাইভে এসে সবাইকে সন্ধ্যা 7টায় লাইভে এসে সবাইকে শেখানো হবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপডেট দেওয়া হবে। আমাদের চ্যানেল খোলা শেষ হলেই 2 দিনের মধ্যে সবাই চ্যানেলটা খুলে ফেলবেন আশা করি। 2 দিনের মধ্যে সবাই আমাকে স্ক্রিনশট পাঠাবেন। কেউ পার্সোনালভাবে আইডিতে মেসেজ করার দরকার নেই, গ্রুপে সবাই সাবমিট করবেন নিজের নাম, তারপরে এই স্ক্রিনশটগুলো শেয়ার করবেন। অ্যান্ড এই কেন্দ্রিক যদি সমস্যা হয় বা যেই কোনো সমস্যা হবে ওইগুলো লাইভে সলভ করব। সবার জন্য বেস্ট অফ লাক। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েট সংক্রান্ত যেই কোনো সমস্যা লাইভে সেইটার ক্লাস নিব। আর তারপরে আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমরা কোথা থেকে ভিডিওগুলো নিব, ভিডিওগুলো কিভাবে এডিট করব যেন কপিরাইটের কোনো ঝামেলা না আসে, তারপরে ভিডিওতে কোন কোন এলিমেন্ট ব্যবহার করব। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং মন দিয়ে কাজগুলো করেন, আশা করি আপনিও সাকসেস হতে পারবেন, কারণ ইউটিউব কঠিন কোনো বিষয় না। আল্লাহ হাফেজ।